নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিরামিষ একটি আলু পনির রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। লবণ দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। এবার দিয়ে দিলাম ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলি আমি প্রথমে ভেজে নেব। লবণ দিয়েছি, আন্দাজ মতো হলুদ দিয়েছি, তারপর দিয়ে দেব হাফ চামচ থেকে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলি ভালো করে ভেজে নেব। মিনিট 2 থেকে 3 মিনিটের মতো এখানে আলুগুলি ভাজতে সময় লাগবে। তো এখানে মোটামুটি 50% মতো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলি এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলি তুলে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল ছিল, এই তেলের মধ্যে আমি পনিরগুলি ভেজে নেব। তো পনিরের মধ্যে আমি আর আলাদা করে আর হলুদ দেব না, আগের যে কড়াইতে ছিল এটা দিয়ে হয়ে যাবে। এখানে পনিরগুলিও হালকা করে ভেজে নিলাম। এবার পনিরগুলিও আমি তুলে রাখলাম। এবার কড়াইতে আরও অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ফোড়ন দেব। এখানে আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লং দিয়েছি 2টি, দিয়ে দিলাম। এবার হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখনই এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও 1-2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। আগে মোটামুটি এখানে আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর 50% সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন, কতটুকু আলু নিয়েছেন এই বুঝে জল দিতে হবে। 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম শস্য পোস্ত বাটা, 4-5টি কাজু বাদামও দিয়েছি। সাদা শস্য নিয়েছি 1 চামচের মতো, কালো শস্য নিয়েছি হাফ চামচ, আর পোস্ত নিয়েছি 1 চামচের মতো। এই বাটাটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটা অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্য আপনারা এভাবে খেয়ে থাকেন। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো হলুদ দেব না, এই রেসিপির রঙটা এমনই থাকবে। এবার দিয়ে দিলাম পনিরগুলি দিয়ে দিলাম। এখানে আমার আলুগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলি দিয়ে দিলাম আর জলও মোটামুটি শুকিয়ে এসেছে। এই রেসিপিটা আবার বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে, একটু ঘন হলে খেতে ভালো লাগে। এখানে চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো। চিনি দিলে নিরামিষ রেসিপিতে ভালো লাগে। 2 টুকরো আলু তুলে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার নামিয়ে নেওয়া যাবে। এবার এখানে আমি ড্রাই রোস্ট করে রেখেছি কসুরি মেথি পাতা, শুকনো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কসুরি মেথি পাতা পনিরের রেসিপির মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।